গোটা দেশ যেখানে গ্যাসের সংকটে ভুগছে, ঠিক সেই সময় 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে জ্বালিয়ে এইরকমই একটা খাওয়ার, সকালে জল খাওয়ার কিংবা রাতের ডিনারের জন্য আপনারা রেডি করে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব, এমন একটা রেসিপি যেখানে আপনারা অল্প সময় গ্যাস ধরিয়ে রেসিপিটা রান্না করে খেতে পারবেন। কারণ এখন প্রচুর পরিমাণে গ্যাসের সংকট দেখা গেছে, আর গ্যাসটা পাওয়াও যাচ্ছে না। আর যদিও পাওয়া যাচ্ছে, গ্যাসের অনেক দাম। গোটা দেশ জুড়ে একই সমস্যায় ভুগছে অনেক মানুষ। আমরা গ্রামে বাস করি, তাই খুব একটা সমস্যা হয় না, কারণ যদিও গ্যাস আছে প্রয়োজনে ব্যবহার করি, না হলে মাটির উনুন রয়েছে, তার জন্য মাটির উনুনেই রান্না হয়ে যায়। কিন্তু বিশেষ করে যারা শহরাঞ্চলের বন্ধু, তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। বিশেষভাবে শহরাঞ্চলের বন্ধুদের কথা ভেবেই এই রেসিপি, যাতে অল্প সময়ের মধ্যে আপনারা এটা রান্না করতে পারেন। যেখানে গ্যাসটাকে আধা ঘন্টা ব্যবহার করা যেত, সেখানে আপনি 10 মিনিটের মধ্যে কিন্তু ওই খাবারটা বানিয়ে নিতে পারবেন। আর পেট ভারী করা খাবার কিন্তু আপনারা বানাতে পারবেন। তার জন্য আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো যে চিড়ার পোহা। চিড়ার পোহা বানাতে গেলে কিন্তু টাইমটা অনেকটাই অল্প লাগে। আর চিড়ের যে কোনো খাবার খেলে কিন্তু পেট অনেকখানি ভারী হয়। শুধু আপনাদের নিজেদের জন্য নয়, ছোট বাচ্চারাও এটা আনন্দের সহিত খাবে, আর ছোট বাচ্চাদেরও পেট ভরবে। ছোট বাচ্চারাও বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য বায়না করে। বিভিন্ন খাবার বানাতে গেলে গ্যাসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা একেবারে যদি এটা বানিয়ে নেন না, বড়দেরও পেট ভরবে, ছোটরাও দেখে আনন্দিত হবে, তাদের পেটটাও ভরবে। এবং এই চিড়ার পোহাটা ছোট বাচ্চাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাদ্য হবে। আর যেটা একদম অল্প সময়ের মধ্যে রান্না হবে। অল্প সময় মানে গ্যাসটাও আপনাদের খরচটা একদম অল্প হবে। যে জায়গায় গ্যাসটা আপনাদের 1 মাসে খরচ হয়ে যেত, সে জায়গায় খরচ হতে একটু বেশি দিন সময় লাগবে, গ্যাসটা শেষ হতে বেশি দিন সময় লাগবে। সেই কথা ভেবেই কিন্তু এরকম রেসিপি। চলুন শুরু করা যাক চিড়ার পোহার রেসিপি। আর আজকের এই যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাস অল্প খরচে, এই যে দেখুন চিড়াটা আমি কিছু সময় আগে থেকে ভিজে 2-3 বার ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। চিড়াটা কীভাবে শুকনো শুকনো লাগছে দেখতেই পাচ্ছেন। আর চিড়ার পোহাতে আমি যা যা উপকরণ দেবো, এইদিকে দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা চিনাবাদাম রয়েছে, আর কয়েকটা গজা হয়ে যাওয়া, আমরা এখানে গজা বলি, অঙ্কুরিত হয়ে যাওয়া মটরশুঁটি। আর এখানে রয়েছে ধনেপাতা। গজাটা আমাদের একদম গ্রাম্য ভাষায় যে গজা হয়ে যাওয়া ছোলা, গজা হয়ে যাওয়া মটরশুঁটি, তার জন্য বলে দিলাম। আর এই চিড়ার পোহাটা কিন্তু আপনারা সকালে জল খাওয়ার কিংবা রাতের ডিনারেও খেতে পারেন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। চিড়ার পোহা বানানোর জন্য সরিষার তেলের ব্যবহার করলে ভালো হয়, সরিষার তেল নয়তো ঘি। সাদা তেলটা অ্যাভয়েড করাটাই বেটার, কারণ এখানে সরিষার তেল কিংবা ঘি দিয়ে চিড়ার পোহাটা বানালে চিড়ার পোহার স্বাদটা অনেকটা ভালো হয়। প্রথমেই কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, চীনা বাদামগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। শুধু যে শহরের বন্ধুরা খাবে এরকম গ্যাস কম খরচের জন্য ব্যাপারটা তা নয়, গ্রামের বন্ধুরাও খেতে পারেন। সে জায়গায় আপনাদের ইচ্ছে করলে 1-8 দিন খেয়ে নেবেন। কিন্তু বিশেষ করে শহরের বন্ধুদের বিভিন্ন রকম টিফিন বানাতে গেলে অনেকটা টাইমের খরচ হয়ে যায়, গ্যাসের খরচ হয়ে যায়। তার জন্য কিন্তু যাতে কম গ্যাস খরচ হয় সেই কথা ভেবেই কিন্তু আজকের আমার এই রেসিপি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো বাদাম তার গায়ে কিন্তু একটু একটু করে ফাটা ফাটা দাগ হয়ে গেছে, দেখুন। তখনই বুঝতে হবে বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই চিড়ার পোহাতে আমি কিছু ফোড়ন দেব। তেজপাতা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, সেগুলো ফোড়নে দিয়ে দেবো। জাস্ট একদম আলাদা ধরনের স্বাদ হবে এটাতে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এইবার অঙ্কুরিত হয়ে যাওয়া মটরশুঁটি দিয়ে দেবো। এটাকেও পেঁয়াজ টমেটোর সঙ্গে ভাজা ভাজা করে নেব। যেহেতু কাঁচা রয়েছে আর এই কাঁচা গন্ধটা লাগে একটু, মটরশুঁটি বিশেষ করে না একটু কাঁচা গন্ধ বেশ লাগে, তার জন্য ওটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর অন্য কিছু অ্যাড করব। মটরশুঁটি, পেঁয়াজ টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি। একটু কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি হলুদ গুঁড়ো।
দিয়ে দেবো ধনে পাতা কুচি, নেড়ে দিচ্ছি, কিছু সময় নেড়ে নেব। এই সময় ভিজিয়ে রাখা চিড়া আমি এখানে দিয়ে দেবো। কতটা অল্প সময়ে রান্নাটা হয় নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। সকালে জল খাবারে এটা আপনারা বানিয়ে ফেলবেন, কিংবা কোনো দিন রাতের ডিনারে বানিয়ে ফেলবেন। গ্যাসটাও বেঁচে যাবে, আপনাদের পেটটাও ভারী হবে, আর শরীরটাও ঠিক থাকবে। সবসময় রোজ রোজ আমরা বিভিন্ন ধরনের তেলের খাবার খেয়ে থাকি, বিভিন্ন ধরনের ময়দা আটার জিনিস খেয়ে থাকি। একবার দিন এরকম চিড়া রেসিপি খাবেন, দেখবেন শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য। এইবার একদম মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবে। তবে হ্যাঁ, ভেজে রাখা বাদাম এইবার দিয়ে দেবো। যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটুখানি মিষ্টি দিয়ে দেবো। জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়েছি, এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চিড়ার পোহা। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আমি প্লেটের মধ্যে নামাচ্ছি, তখনই আপনাদেরকে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলের মনও ভরবে আর পেটও ভরবে। কত অল্প সময়ের মধ্যে রান্না হলো সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। তাহলে কতটা আপনাদের গ্যাসের খরচ হবে বলুন। গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে। গ্যাসের খরচ কমে গিয়ে যদি এরকম পেট ভারী করা খাবার হয় না, বিশেষ করে এই সময়টাতে ভীষণ ভালো হয়, অনেক দিক থেকে সুবিধা হয়। চিড়ার পোহা আমার একদম রেডি হয়ে গেছে, আর কতটা অল্প সময়ে সেটা নিশ্চয়ই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর চিড়ের পোহাটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। এরকমই একটা সময় যখন প্রচুর গ্যাসের সংকট, ঠিক সেই সময় যদি একদম অল্প গ্যাস জ্বালিয়ে কিছু রান্না করা যায় না, খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হবে। যে কোনো খাদ্য ভীষণ খেতে ভালো লাগবে, এমনিতে ভালোও লাগবে, কারণ গ্যাসটা একটু বাঁচলো সেই কথা ভেবে মনে অনেকটা আনন্দ লাগবে। আর এরকম অসম্ভব মজাদার একটা খাবার, শুধু মজাদার নয়, দেখতে লোভনীয় এবং পেট ভারী করা, আবার মুখরোচকও খাবার। বিভিন্ন দিক থেকে কিন্তু এই খাবারটা খুবই ভালো। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। বিশেষ করে যে জায়গাতে গ্যাসের সংকট, সেই জায়গার বন্ধুদের কীরকম লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে আরও এরকম অল্প সময়ের মতন করে কিছু রান্না যদি দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।